আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও অ্যাগেইন। বন্ধুরা, যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভ্যাকসিনেশনের পার্ট 2 মানে আপনার কবুতরের ভ্যাকসিন পার্ট 2 বের করব এবং পার্ট 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখা। পার্ট যে 2 ভিডিওটি, এটিতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে কবুতরকে ভ্যাকসিন করতে হয়। তো যারা আমার ভিডিওটি এই মুহূর্তে নতুন দেখছেন তাদেরকে আমি একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই ভিডিওটির আরেকটি পার্ট মানে 1 নম্বর পার্ট সেটি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে সে ভিডিওটি একটু দেখে আসতে পারেন, কারণ ওই ভিডিওটি দেখলে আপনারা এই দ্বিতীয় অংশটি মানে আজকে যে দ্বিতীয় পার্টটি আমি দিচ্ছি সেটি আপনারা ভালো মতো বুঝতে পারবেন। 1 নম্বর পার্টটি ছিল আপনার কবুতরের ভ্যাকসিন সম্পর্কে, মানে কবুতরকে কি ভ্যাকসিনগুলো আপনারা দিবেন ওই বিষয়ে। আর আজকে যে ভিডিওটি আমি বানাচ্ছি সেটি হচ্ছে কবুতরকে ওই ভ্যাকসিনগুলোই কিভাবে দিবেন, প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি আপনাদের ভ্যাকসিন কিভাবে করা সেটা দেখাবো। তবে মেন কাজে যাওয়ার আগে একটিবার বলে নিই, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রতিবারই বলি, তো অনেকে বিরক্ত হয়ে যায়। তো ভাই চলেন সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, কবুতরের এখন আমি যেই ভ্যাকসিনেশনটি মানে করে দেখাবো, যে ভ্যাকসিনটি করে দেখাবো সেটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন। এই আরডিবি ভ্যাকসিনটাই আমরা বেশিরভাগ সময় কবুতরকে দিয়ে থাকি। তো চলুন আরডিবি ভ্যাকসিন দেওয়ার জন্য মানে আরডিবি ভ্যাকসিনটি দেওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন। প্রথমে আপনার আরডিবি ভ্যাকসিনটি দেওয়ার জন্য একটি সিরিঞ্জের প্রয়োজন। এই সিরিঞ্জটি অবশ্যই 1 ml ইনসুলিনের সিরিঞ্জ হতে হবে। ইনসুলিন দেওয়ার জন্য যে সিরিঞ্জটি ইউজ করা হয় সেই সিরিঞ্জটি যেন হয়। এরপর আপনারা যে ছবিটি দেখছেন এটি হচ্ছে ভ্যাকসিনের ছবি। এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনটি ঠিক এরকম হয় সরকারি ভ্যাকসিনগুলো। এরপর দ্বিতীয়তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি অ্যালকোহল প্যাড। ঠিক আছে, এটি একটি অ্যালকোহল প্যাড, এটি একটি জীবাণুনাশক। এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 100 ml বোতল, যেটিতে ঠান্ডা পানি ভরে রাখা হয়েছে। তো আপনারা উপকরণগুলো এরই মধ্যে দেখে ফেললেন। এখন চলুন কিভাবে আপনারা এই উপকরণগুলোর সাহায্যে ভ্যাকসিন করবেন। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আপনারা আমার হাতে সিরিঞ্জ এবং ভ্যাকসিন দুটোই দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি যে ঠান্ডা পানিটা ভরে রাখছিলাম 100 ml বোতলে, সেটা থেকে আমি পানি ভরে নেব আমার সিরিঞ্জে। মনে রাখবেন এই সিরিঞ্জে পানি ঢুকতে কিছুটা সময় লাগে, তো আপনি একটু সময় নিয়ে সিরিঞ্জে পানিটা ঢোকাবেন। পানিটা নিয়ে নেওয়ার পর আমি এখন এই পানিটি ভ্যাকসিনের ভেতরে ঢুকিয়ে দেব। পুরো পানিটি ভ্যাকসিনের বোতলে এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর এটি ঝাঁকিয়ে নিব। ভ্যাকসিনটি এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর দেখবেন একটি ঘোলাটে একটা কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম। এই যে কালারটা আপনারা দেখতেছেন, একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিন আর দেখে মানে একটু খেয়াল রাখবেন যেন পুরো ভ্যাকসিনটা গলে গেছে কিনা, একটু খেয়াল রাখবেন। তো এখন বন্ধুরা, আমি এই গোলানো ভ্যাকসিনটা পুনরায় আমার আগের যে সিরিঞ্জটা দিয়ে আমি পানি নিয়েছিলাম ঠিক ওই সিরিঞ্জে আমি আবার ঢুকিয়ে নিব পুরো ভ্যাকসিনটি। আমি এর আগেও বলেছি, এখন আরেকবার বলে নিচ্ছি যে এই সিরিঞ্জের সুইটা একটু চিকন হওয়ার কারণে যে কোনো লিকুইড জিনিস ঢুকতে একটু সময় লাগে। তো আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন। আর আমার পুরো ভ্যাকসিনটি নেওয়া হয়ে গেছে। এখন আমি সেটি আমার সেই ঠান্ডা পানি যে 100 ml বোতলে নিয়েছিলাম সেটিতে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। আপনারা একটু ভালো মতো ঝাঁকিয়ে নেবেন পুরো ওষুধটি। ঝাঁকানো শেষ হয়ে গেলে এখন ভ্যাকসিন করানোর জন্য আমরা প্রস্তুত। তো প্রথমে কবুতরটি আপনার একজন সহযোগী নিয়ে নেবেন যার হাতে কবুতরটি থাকবে। কবুতরটি তার হাতে দেওয়ার পর আমি সেই ঝাঁকানো পানিটি মানে ওই 100 ml বোতল থেকে আমার পুরো সিরিঞ্জে পানিটি ভরে নিলাম। এটি একটি 1 ml সিরিঞ্জ, যার কারণে আমি পুরো সিরিঞ্জটাই ভরে নিছি। এরপর যেটি করবেন,
আপনার সিরিঞ্জের ভেতরে যেন কোনো হাওয়া না থাকে, মানে বাতাস না থাকে। তো একটু টোকা দিয়ে বাতাসগুলো উপরের দিকে নিয়ে দেওয়ার পর আপনি হালকা চাপ দিয়ে পানিগুলো বের করেন বা বাতাসটা বের করে নেবেন। এটা একটু খেয়াল রাখবেন সাবধানতার সাথে। আর এটা হচ্ছে অ্যালকোহল প্যাড, যেটি আমি আপনাদের দেখিয়েছি এর আগে। এই অ্যালকোহল প্যাডটি দিয়ে আমি শুয়ের মাথা এবং শুয়ের খানিকটা অংশ জীবাণুমুক্ত করে নিচ্ছি। এখন হচ্ছে কবুতরের বুকের মাঝামাঝি জায়গা, যেখানে কবুতরের মাংস খুব বেশি থাকে, ওই জায়গাটা আমি লোমগুলো সরিয়ে সেই মাংসটা বের করে নিচ্ছি। মাংসের জায়গাটা অ্যাকচুয়ালি সেটা আমি আবার অ্যালকোহল প্যাড, মানে জীবাণুনাশক যে প্যাডটা, এটা দিয়ে ভালোভাবে মুছে জীবাণুমুক্ত করে নিলাম। এখন ইনজেকশনটি আপনারা একটু খেয়াল করে দেখুন কিভাবে দিতে হয়। ঠিক এইভাবে আপনারা পুশ করবেন এবং আস্তে ধীরে, কোনো রকমের যেন লড়াচড়া বা শেক যেন না হয়, এতে করে ক্ষতি হতে পারে। ঠিক আছে? তো দেওয়ার পর হালকা একটু আপনি এভাবে হাত বুলিয়ে নিন যাতে রক্তটা বের হয় না আসে আবার। তবে নর্মালি এসব সিরিঞ্জ দিয়ে দিলে রক্ত বের হয় না। তো আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা কবুতর দিয়ে আপনাদের দেখাচ্ছি, যে ওটাকে দেখালাম। এখন এটা একটা ফেন্সি কবুতর, ফেন্সি কবুতরটাকে আমি ভ্যাকসিন করব। ঠিক আগের মতোই আপনার প্রসেসটা আগের মতোই থাকবে। এই লোমগুলো সরিয়ে নেওয়ার পর তার যে মাংসপেশিটা বের হয়ে আসবে, খেয়াল রাখবেন এটা যেন বুকের মাঝামাঝি অংশ হয়, যেখানে মাংসের পরিমাণটা খুব বেশি থাকে। ঠিক একইভাবে যখন মাংসটা বের হয়ে আসবে, আমি অ্যালকোহল প্যাড দিয়ে পুরো জায়গাটা ক্লিন করে নিলাম। এটা পরিষ্কার করে নেওয়া ভালো, এতে করে আপনার মানে ইনফেকশন হওয়ার চান্স থাকে না। নেওয়ার পর ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইটি ভিতরে প্রবেশ করিয়ে পুরো ভ্যাকসিনটি ভিতরে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ভ্যাকসিন দেওয়ার সময় একটু সাবধান থাকবেন, কবুতর লড়াচড়া করতে পারে। তো ওইদিকে একটু খেয়াল রেখে ভ্যাকসিনটা করবেন, অন্যথায় রক্ত বের হয়ে যেতে পারে। তো দেখে নিলেন আরেকবার, এটা হচ্ছে আরডিভি ভ্যাকসিন করার যে নিয়ম সেটি। তো বন্ধুরা, আরডিভি ভ্যাকসিন দেওয়ার নিয়মটা আপনারা দেখে ফেলেছেন। এখন আমরা নেক্সট ভ্যাকসিন দেওয়ার নিয়মটি দেখব। তো বন্ধুরা, এখন আমি যে ভ্যাকসিনটি আপনাদের দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে পিজন পক্স ভ্যাকসিন। পিজন পক্স ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি আমি এখনও করাইনি, যার কারণে আপনাদের এই মুহূর্তে যে ভিডিওটি দেখাচ্ছি এই নিয়মেই বেসিক্যালি পিজন পক্স ভ্যাকসিনটি দিতে হয়। আর এই মুহূর্তে আপনাদের সামনে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পিজন পক্স ভ্যাকসিন প্লাস ওটির সাথে একটি পানি, যে পানিটি দিয়ে আপনি এই ভ্যাকসিনটি গোলাবেন, সামনে একটি সিরিঞ্জ এবং একটি কটন বাড। এই জিনিসগুলো মূলত আপনার এই মুহূর্তে পিজন পক্স ভ্যাকসিনটি করানোর জন্য প্রয়োজন। তো চলুন আমরা পুরো প্রক্রিয়াটি এই মুহূর্তে দেখে আসি। প্রথমে ভ্যাকসিনের সাথে যে পানিটি দেওয়া হয় সেই পানিটির উপরের মাথাটি খুলে নেওয়ার পর আপনি সিরিঞ্জ দিয়ে সেই পুরো পানিটি আপনার সিরিঞ্জে নিয়ে নেবেন। সেই ভ্যাকসিনের সাথে যে পানিটি দেয় সেই পানিটি সিরিঞ্জে নিয়ে নেওয়ার পর এখন ভ্যাকসিনটি খুলে ওই পানিটি ভ্যাকসিনের ভেতরে প্রবেশ করাবেন। তো এইভাবে প্রবেশ করানোর পর আপনারা জিনিসটি ভালোভাবে ঝাঁকিয়ে দেখে নেবেন যে পুরো ভ্যাকসিনটি ভালো মতো গুলে গেছে কিনা। এখন একটি কবুতর নেবেন, আপনার যে কবুতরকে আপনি ভ্যাকসিন করাবেন সেটা থেকে আপনি 6 থেকে 7টা লোম ছিঁড়ে নেবেন একই জায়গা থেকে। সেই লোমটি ছিঁড়ে নেওয়ার পর কটন বার্ডে আপনার ভ্যাকসিনটি নিয়ে সেটিকে ঠিক এইভাবে নিচ থেকে উপর দিকে এভাবে লাগিয়ে দেবেন, যেভাবে রং করে তুলি দিয়ে যেভাবে রং করা হয় ঠিক এইভাবে যেখানটার থেকে আপনি লোমগুলো ছিঁড়েছেন ওইভাবে আপনি লাগিয়ে দেবেন। লাগানোর কিছু দিন পর থেকে বা 1-2 দিন পর থেকে আপনার ঠিক এরকম হয়ে যাবে, জায়গাটা যে জায়গায় আপনি লাগিয়েছেন সেই জায়গাটা দেখতে ঠিক এরকম হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ডে বাই ডে জিনিসটা এরকম গুটি গুটি হলুদ কালার এরকম বর্ণ ধারণ করবে। তো আস্তে আস্তে সেটা কমেও আসবে, আপনারা ভয় পাবেন না। আপনারা ছবিগুলো জাস্ট দেখেন, এই ছবিতে দেখানো আছে যে ভ্যাকসিনটা করানোর পর যে রিয়াকশনগুলো হয় এটা সেই রিয়াকশন, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসটা হওয়া মানেই হচ্ছে আপনার ভ্যাকসিনটা আপনি প্রপারলি করতে পেরেছেন, ভ্যাকসিনটা কাজ করেছে। এটা যদি হয়, এই ছবিতে যে সকল জিনিসগুলো দেখানো হলো, যেরকম সিমটম দেখানো হলো, এটা হলেই আপনার বুঝতে হবে যে আপনার কবুতরের ভ্যাকসিন সফল হয়েছে। তো এই ভ্যাকসিনটা কিন্তু দেখতে সহজ,
করতেও সহজ, কিন্তু অনেকেই জানে না, না জানার কারণে ওলটপালট ভ্যাকসিন করে থাকে। তো বন্ধুরা, পক্সের ভ্যাকসিন কিভাবে করতে হয় এটা আপনারা দেখে ফেললেন। আর হয়তো আপনারা বলবেন যে আরেকটি ভ্যাকসিন সম্পর্কে আমি বলেছিলাম, ওইটার আমি প্র্যাকটিক্যাল দেখাইনি। তো ওই ভ্যাকসিনটি ছিল বিসিআরডিবি। বিসিআরডিবি সম্পর্কে না বলার একটাই কারণ যে ওটা খুব ইজি, ওইটা শুধু জাস্ট চোখে ড্রপের মাধ্যমে দিলেই হয়ে যায়। তো ওটা প্র্যাকটিক্যাল দেখানোর কিছু নাই। আপনারা যারা ভ্যাকসিন করবেন তারা নর্মালি ওটা যাদের থেকে নেবেন তারা বলে দিবে, আপনি জাস্ট একটা ড্রপার কিনবেন, আর কিছুই না। ড্রপার কিনবেন আর ভ্যাকসিনটি যেভাবে গোলাতে হয় আপনারা দেখছেন, ঠিক আছে? 6 মিলি পানিতে সেটা গোলাতে হয়, আমি এর আগেও বলে দিছি। আপনার বিসিআরডিবি যেটা, ওটা 6 মিলি পানিতে গুলিয়ে আপনি 1 ফোঁটা করে প্রতিটি কবুতরকে চোখে দিতে পারবেন, এবং এটা বাচ্চা কবুতরের জন্য 1 থেকে 28 দিন বয়সের কবুতরের জন্য হয়ে থাকে বেসিক্যালি ওই ভ্যাকসিনটা। তো বন্ধুরা, সবগুলো ভ্যাকসিনের প্র্যাকটিক্যাল আপনারা দেখে ফেললেন। আশা করি সবাই ভালো মতো বুঝেছেন, আর যারা বুঝেননি এখনও তারা বারবার টেনে টেনে একটু দেখে নেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি এক্ষেত্রে হয়ে থাকে, হয়ে যায় অনেক সময় ভুল, তো ক্ষমা করে দিন। আর আমার চ্যানেলে পাশেই থাকবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা মানে আমার পাশে থাকা। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।